বাই ঈমান। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং দয়ায় অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মৃত্যুর সময় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা না জানলেই নয়। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং নবীজিকে সালাম দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, কিন্তু আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কষ্টের ভিতরে আছি, আমি খুবই অসুস্থ। তখন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার সাথে একজন নতুন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা কারো কাছে আসার জন্য অনুমতি চায় না, এমনকি কিয়ামত পর্যন্ত কারো কাছে আসার জন্য অনুমতি চাইবে না, কিন্তু আপনার কাছে আসার জন্য তিনি অনুমতি আপনার কাছে চাইতেছেন, যার নাম হচ্ছে মালাকুল মাউত। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মাউতকে অনুমতি দিলেন এবং মালাকুল মাউত তার জান মুবারকের কাছে এসে সালাম দিলেন। ফলে মালাকুল মাউত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষকে জান কবজ করেছি, আমি কোনোদিন অনুমতি চাইনি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, অনুমতি আমার চাওয়া লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য, আমি যেন আপনার কাছে অনুমতি নেই। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মাউতকে বললেন, আমি যদি অনুমতি না দেই? তখন মালাকুল মাউত বললেন, আমি ফিরে চলে যাব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলে দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অনুমতি না দেয়, তুমি চলে আসো। তাই প্রিয় দর্শক, আমরা যেন সেই নবীর জন্য দোয়া করি, আল্লাহ যেন তেনাকে সালাম এবং দরুদ বর্ষণ করুন। আমিন।